যখন দেখি আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ ইয়ামিন, যাকে দেখেছেন যে সেই এপিসি গাড়ি থেকে যাকে জীবন্ত অবস্থায় নিক্ষেপ করে ফেলে দেওয়া হয় এবং মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তার উপর লাথি মারা, বুলেট দিয়ে লাথি মেরে তাকে তার মৃত্যু নিশ্চিত করা হয়, সেই শহীদ ইয়ামিনকে এই প্রশাসন সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করেছে। যেই প্রশাসনের দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে, আমার এই শহীদ ভাইকে খুন করেছে, তাদেরকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই উপদেশটা, এই সরকারের কি প্রশাসনের উপরে কোনো নিয়ন্ত্রণ আছে? আর এই সরকার যদি বলে আমরা আরো এই দেশকে এইভাবেই চালাতে চাই, আমাদের নিয়ন্ত্রণ আছে, তার মানে বুঝতে হবে যে এই সরকারই আসলে এগুলো করাচ্ছে। এই প্রশ্নের উত্তর কিন্তু উপদেষ্টাকে দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে, আইন উপদেষ্টাকে দিতে হবে, অন্য অন্য উপদেষ্টাকেও দিতে হবে। 572 জন স্বৈরাচারের দোসরদেরকে এই কয়েকদিনের ভিতরে জামিন দিয়ে দেওয়া হয়েছে যুগান্তরের রিপোর্ট অনুযায়ী। যেখানে এখনো আওয়ামী লীগকে নির্মূল করা যাচ্ছে না, পার্শ্ববর্তী দেশে থেকে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই দেশ বিরোধীরা তারা চক্রান্ত করে যাচ্ছে, আমাদের এই দেশকে অস্থিতিশীল করার জন্য তারা চক্রান্ত করছে, বিপ্লবীদেরকে গুপ্ত হত্যা করার ষড়যন্ত্র আঁকছে। তখন আপনারা তাদেরকে আবার জামিন দিয়ে তাদেরকে আরও কনফিডেন্স দিচ্ছেন, তাদেরকে আরও সহযোগিতা করছেন। যারা জামিন দিয়েছেন যেই সমস্ত বিচারক, তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসতে হবে। কার নির্দেশনায় তারা জামিন দিলেন, কোন বিবেচনায় তারা জামিন দিলেন? এই যে সংস্কারের কথা বলতে হচ্ছে, বারবার দেখছি সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে। আপনারা কি সংস্কার করবেন বলেন? বাংলাদেশে যে 44টা মিনিস্ট্রি, 44টা মিনিস্ট্রির মাত্র 21 জন আপনারা উপদেষ্টা হয়েছেন। বাকি যে 23টা মিনিস্ট্রি, সেই 23টা মিনিস্ট্রিতেই আপনারা এখন পর্যন্ত যোগ্য লোকদেরকে নিয়োগ দিতে পারেন নাই। এই 21 জন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা তাদেরও কার্যক্রম দেখছি, তাদেরকে এরকম মানে ডাইনামিক লোক, সক্রিয় লোক, সক্ষম লোক আমরা তেমন দেখতে পাচ্ছি না, খুবই গুটি কয়েক। আপনারা তো ভাই নিজেদের যে মানে মিনিস্ট্রি, সেইখানেই এখনও পূর্ণাঙ্গ নিয়োগ দিতে পারেন নাই। মানে কি, আপনারা এখনও ড্রাইভারই সব জায়গায় পুরোপুরি নিয়োগ দিতে পারেন নাই। আপনারা বলতেছেন সংস্কার করবেন, তারপরে আবার নির্বাচন দিবেন। আপনারা তো শূন্য পদগুলোতে উপদেষ্টাই নিয়োগ দিতে পারেন নাই, আপনারা আবার কিসের সংস্কার করবেন? এই সম্প্রতির সময়ে গতকালকে চট্টগ্রামে টাইগার পাসে নেভি কনভেনশনে, সেখানে আওয়ামী লীগের দোসরদেরকে নৌবাহিনীর নিরাপত্তায় সেখানে তাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয়েছে। সেখানে যখন ছাত্র জনতা তাদেরকে গ্রেপ্তার ধরতে গিয়েছে, তখন কাউকে একজনকে মনে হয় মাত্র গ্রেপ্তার করতে পেরেছে, আর বাকিদেরকে বিভিন্নভাবে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। উল্টো সেখানে আন্দোলনকারী ছাত্র জনতার উপরে চড়াও হয়েছে এই নৌবাহিনী। তাহলে এই নৌবাহিনী কোন নৌবাহিনী, কার নৌবাহিনী? এটা কি শেখ হাসিনার সেই মানে নৌবাহিনী, না বিপ্লবী ছাত্র জনতার পক্ষে থাকা আসলে সেই নৌবাহিনী? এটা আমাদের প্রশ্ন জাগে। আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা বসে বসে পরিকল্পনা করতেছে এই দেশকে অস্থিতিশীল করার। তারা মিছিল করতেছে, লিফলেট বিতরণ করতেছে, গুপ্ত হত্যার পরিকল্পনা আঁকতেছে, আমাদেরকে হত্যা করার মানার জন্য পরিকল্পনা আঁকতেছে। বলছি আপনারা এই 21 জন উপদেষ্টা মিলে এই দেশকে চালাইতে পারবেন না, পারবেন না, পারবেন না, সম্ভব নয় আপনাদের জন্য। তাই আমরা আজকে বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমরা কিছু দাবি জানাচ্ছি। 1 নম্বর দাবি, আগামী 24 ঘন্টার ভিতরে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, একই কায়দায় আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি এবং তার সাথে যারা সংসদে গিয়েছে সরকারের এই সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রশাসন ও ব্যবসায়ী অঙ্গন, শিক্ষা অঙ্গন এবং মিডিয়া অঙ্গন সহ বিভিন্ন জায়গায় চিহ্নিত আওয়ামী লীগের দোসররা যারা ঘাপটি মেরে বসে আছে, তাদেরকে নির্মূল করার জন্য শক্তিশালী উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন করতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।